নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্যা জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। আজকে দেশ দুনিয়া কলকাতা বিভাগে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার যেভাবে শুধু বাঙালিদের উচ্ছেদ করছে না, গরিব মানুষ, দলিত মানুষ, মুসলমানদের বাড়িঘরদর ভেঙে দিচ্ছে, গোটা দেশ জুড়ে একটা প্যানিকের অবস্থায় সৃষ্টি করছে, বুঝিয়ে দিচ্ছে যে গরিব মানুষ, দলিত মানুষ, শ্রমজীবী মানুষ, হিন্দু মুসলমান যাই হোক না কেন, তারা অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লাস সিটিজেন এবং আদানি আম্বানি এবং যারা পয়সাওয়ালা তারা দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন। এইটা প্রতি মুহূর্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আপনারা আমার যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পছন্দ হোক অপছন্দ হোক মতামত জানাবেন, তবেই বিষয়টা এনরিচ হবে। একটু বিস্তারিতভাবে খুলেই বলা যাক, ভারতে নরেন্দ্র মোদী সরকার দাবি করে কি না ৮০ কোটি মানুষকে, তারা গরিব মানুষকে তারা ফ্রিতে রেশন দিচ্ছে। ভারতের জনসংখ্যা কত? ১৩০ কোটি না ১৪০ কোটি, এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সেন্সাস হবে, তারপর পাওয়া যাবে, ১৪৫ কোটিও হতে পারে। তা আমরা ধরে নিই প্রাথমিকভাবে যে ৩০ কোটি, ১৩০ কোটি মানুষ বা ৪০ কোটি মানুষ, তার মধ্যে ৮০ কোটি অর্থাৎ হাফ অফ দেম তাদেরকে রেশন দিতে হচ্ছে, মানে তারা গরিব মানুষ। এইবার শহর অঞ্চলের, গ্রামাঞ্চলের কজন গরিব মানুষের কাছে জমি আছে, বাড়ি তৈরির টাকা আছে, যারা সরকারি রেশনের উপর নির্ভর করে বাঁচে, তাদের জমিই বা থাকবে কোত্থেকে, জমির কাগজই বা থাকবে কোথা থেকে? এ প্রশ্নটা এক রহস্যজনক। এবং এরপরে যেটা হয়েছে, বাংলাদেশের ঘটনা ঘটেছে। বাংলাদেশের ঘটনার পরে হয়তো কিছু হিন্দু পরিবার বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গ বা আসাম বা কোথাও এসছেন, কিন্তু সে সংখ্যা খুব কম। বিএসএফ রয়েছে গার্ডে, তা অমিত শাহর অধীনে। কিন্তু আমরা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, ঠিক যেটা ঝাড়খণ্ডের ইলেকশনের আগে আপনাদের মনে আছে শুরু হয়েছিল যে বাংলাদেশিরা ঝাড়খণ্ডের মধ্যে নাকি এসে আশ্রয় নিচ্ছে বলে সমস্ত রকম প্রচার চলছিল, নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিহারের লিডারশিপ। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে ইউপিএ সরকার হেমন্ত সোরেনের আন্ডারে প্রতিষ্ঠিত হয় এবং তারপর আর কোনোদিন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে শুনিনি যে বাংলাদেশিরা এসে থাকছে। এইবার বিহারের নির্বাচন, তার পরের বছর বা বছরের শেষে কবে হবে যা জানি না, যেদিনই হোক পশ্চিমবঙ্গ এবং আসামের নির্বাচন। আবার নতুন করে বেজে উঠেছে এই দামামা, এবং সেই দামামার একটা নতুন ড্রাম পেটাতে শুরু করেছে তারা গোটা মিডিয়া জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে। মিথ্যে কথা ছেড়ে দিচ্ছে যে বিহারে যে ভোটার তালিকার বিশেষ সংশোধন, যেটা SIR নামে পরিচিত, তার আগে সেখানে নাকি বাংলাদেশি পাওয়া গেছে, মায়ানমারের লোক পাওয়া গেছে, বলেনি কিন্তু রোহিঙ্গা নাকি তারা কজন, কি ব্যাপার, সূত্র উদ্ধৃত করে বলেছে, নেপালি পাওয়া গেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, এর আগে আমরা এপিসোডে করেছিলাম যে আদানির জমি চাই বলে আসামের ধুবড়িতে বিলাসীপাড়ায় ৩,০০০ পরিবারের বাড়ি ডেমোলিশ করে দেওয়া হয়েছিল, প্রায় ২০,০০০ মানুষকে উৎখাত করা হয়েছে। বিভিন্ন রাজ্যে, উড়িষ্যা, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, হরিয়ানা, বিভিন্ন জায়গায় বাঙালি শ্রমিকদের উপর, গরিব মানুষের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। অথচ অধিকাংশ মুসলমানও নয়, হিন্দুও আছেন। এই সেদিনকে যেরকম দেখা গেল উড়িষ্যাতে প্রায় ৪০০ লোককে আটকে রাখা হয়েছিল, তার মধ্যে কালীগঞ্জের লোক ছিলেন, এই মহুয়া মৈত্র এলাকার, তার মধ্যে অন্যান্য অংশের লোক ছিলেন, বর্ধমানের ছিলেন চুচুড়া দেবাশিস দাস। সে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আপনাদের তুলে রেখেছে। এইবার শুধু বাঙালি বলে না, এই বাঙালিদেরকে তো একটা উৎখাত করা হচ্ছেই, একটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, এবং সেটাকে ক্যাপিটালাইজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বুধবার রাস্তায় নামছেন। আপনারা সেটা জানেন, তিনি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই কলকাতায় র্যালি করবেন। ২১শে জুলাইয়ের র্যালির থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস, প্রদেশ কংগ্রেস বলেছে তারা জেলায় জেলায় বিক্ষোভ করবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেব, তাতে দেখবেন সারা দেশ জুড়ে
সারা দেশ জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। আমি কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। আসামের ধুবড়ি 3,000 বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, 20,000 মানুষকে উৎখাত করা হয়েছে। এরপর গোয়ালপাড়া, সেখানে 1,000-এর বেশি 1,078টি বাড়ি ডেমোলিশনের নোটিশ দেওয়া হয়েছে এবং ডেমোলিশনের কাজ আমরা যখন আলোচনা করছি সেই ডেমোলিশনের কাজ ততক্ষণ চলছে। এছাড়া বিশ্বনাথ জেলা আসামে, সেখানে এইরকম কয়েক হাজার বাঙালি, তার মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, তাদের ভাষা বাংলা, তাদেরকে বলা হয়েছে উৎখাত করা হবে। তারা নাকি ফরেস্টের জমি দখল করে আছে কি নেই এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু নেই। এর আগে আমরা দেখেছিলাম এই আসামের এই গোয়ালপাড়া জেলাতেই মুসলমানদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, তারা হাইকোর্টে গেছিলেন এবং হাইকোর্টের পক্ষ থেকে 30 লক্ষ টাকা 5টা পরিবার ক্ষতিপূরণ পেয়েছে, অর্থাৎ তাদের হাতে সমস্ত নথি ছিল। আপনারা জেনে রাখুন, যারা জানেন না, কতগুলো অশিক্ষিত মূর্খ এবং কিছু সাংবাদিক, কিছু চ্যানেল, কিছু ইউটিউবার আর তাদের প্রচারতন্ত্র যে বিজেপির আছেন, আসামে হিন্দু এবং প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে ছিল। আসাম যখন অবিভক্ত ইংরেজ আমলে হিন্দু এবং মুসলমান ইন্ডিজিনিয়াস, শুধু অহমিয়া নয়, অহমিয়ারা তো এসেছে থাইল্যান্ড থেকে, এসে আলটিমেটলি আপার আসামে বসবাস করে এবং তারপর আছে তাদের চেহারা, চরিত্র, তাদের কথাবার্তার ধরন বা অন্যান্য দেখবেন অহমিয়া, যে অহমিয়াদের সমস্ত কিছু থাই নাগরিকদের সাথে মিশে। আর ইন্ডিজিনিয়াস পিপল শুধু তারা নয়, আরো প্রচুর উপজাতি আছে। আসামের 9খানা এরকম উপজাতি সমন্বিত শাসিত এলাকা আছে। আর ছিল মুসলিম, হিন্দু, যারা মূলত চাষি, মিয়া বলা হতো যাদেরকে। বাংলাদেশ তো এর আগে থেকেই তারা এসেছিল, তাদেরকে টার্গেট করে নিয়েছে। শুধু তাই নয়, হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এই যে সেন্সাস হবে, তাতে যদি কেউ মাতৃভাষা বাংলা লেখে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। ভয়ঙ্কর কথা। আসামে 3.5 কোটি মানুষের মধ্যে 1 কোটির ওপরে মানুষ সমগ্র আসামে, তার মধ্যে আপনার শিলচরের মানুষ আছে ধুবড়ির মানুষ, অর্থাৎ আপার আসাম আছে, উজনি আসাম আছে এবং শিলচরের এলাকার মানুষ আছেন। তো কথা হচ্ছে যে তারা ছড়িয়ে রয়েছে, তাদেরকে নাকি বিদেশি বলে চিহ্নিত করা হবে। এর বিরুদ্ধে অলরেডি অল আসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। আমরা দেখলাম কি দিল্লিতে বসন্ত কুঞ্জে জয় হিন্দ কলোনি, বহু বছরের তাদের ইলেকট্রিক মিটার আছে, প্রত্যেকের বাড়িতে সরকারি নথিপত্র আছে, অনেকে ট্যাক্স দেন। গরিব মানুষ, হিন্দু আছেন, মুসলিম আছেন, তাদের বাড়িতে গিয়ে ইলেকট্রিক কানেকশন কেটে দেওয়া হলো প্রথমে, এবার জলের কানেকশন কেটে দেওয়া হলো। তারা জল নিয়েছে, সব গরিব মানুষ, সেই জল বন্ধ করে দেওয়া হলো। ঠিক এক জিনিস আমরা দেখতে পাচ্ছি হরিয়ানার নেহেরু কলোনিতে, সেখানে তারা মানুষ বলছেন 50 বছরের ওপর আছি, আমরা ট্যাক্স দিচ্ছি, রেশন কার্ড আছে, তাদের সকলের পরিচয়পত্র শুধু নয়, বাড়ি তৈরি করেছে, 1 তলা 2 তলা বাড়ি। 8,000 পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে হরিয়ানার ফরিদাবাদের 10ই জুলাইয়ের মধ্যে তাদের বাড়ি খালি করা দিতে হবে এবং ডেমোলিশন কাজ চলবে। ঠিক অশোক বিহার, ওজিপুরে এই এক পদ্ধতি চলেছে। অথচ এই আম আদমি পার্টিকে ভোটে হারানোর আগে নরেন্দ্র মোদী এবং রেখা গুপ্তা, আজকে যিনি মুখ্যমন্ত্রী, তারা কি বলেছিলেন, যাহা ঝুঁকি ওই মাখান, অর্থাৎ, এবং নরেন্দ্র মোদী ক্যাটেগরিক্যালি বলে দিয়েছিলেন কোনো ঝুপড়ি বস্তি উৎখাত করা হবে না। আমরা যদি দেখি আদালত 2010 সালে সুদামা সিং বনাম দিল্লি সরকারের রায়ে বলেছিল রাইট টু হাউস ইজ এ ফান্ডামেন্টাল রাইট এবং স্লাম ডুয়েলারদের কখনোই সেকেন্ড ক্লাস সিটিজেন বলে ধরা যাবে না। তারা সমস্ত রকম সুবিধে পান, কান্নাকাটি করছেন, মায়েরা কপাল চাপড়াচ্ছেন এবং অনেককে আমি ভিডিওতে বলতে শুনেছি যে আমরা গত লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন, 2টো লোকসভা ইলেকশন, মানে দিল্লি পুরসভা ইলেকশন বিজেপিকে ভোট দিয়েছি এবং আমরা হিন্দু। অ্যাকচুয়ালি একটা বড় সেকশন তাদের মধ্যে রয়েছেন বিহার থেকে আসা মানুষ, কিছু আছেন পশ্চিমবঙ্গের, সকলে গরিব, কেউ রিক্সা টানেন, কেউ লোকের বাড়িতে কাজ করেন, কেউ কাবাডি করেন, কেউ প্লাস্টিকের কারবার করেন এবং তাদের ছেলেমেয়েরা সবাই পড়াশুনো করে, তাদের আধার কার্ড আছে, তাদের ভোটার কার্ড আছে, হয়তো অনেকের প্যান কার্ডও আছে, রেশন কার্ড তো আছেই। কোনো কথা নেই, বার্তা নেই, তাদের বাড়িকে ডেমলিশ করে দেওয়া হচ্ছে। ঠিক এক জিনিস আমরা দেখতে পাচ্ছি
ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় অভিবাসন বিতরণের নামে করতে শুরু করেছে। এক জিনিস, ফ্যাসিস্ট সরকার যারা হন, এটা জেনে রাখুন, ফ্যাসিস্টদের কাজই হচ্ছে বড়লোকদের তোষামত করা, সমাজের মধ্যে বিভাজন করা, মানুষকে আতঙ্কিত করা এবং বিভাজনের নামে শাসন চালানো, আর আদানি আম্বানির মতো কিছু ক্রোনি ক্যাপিটালিস্টদের টাকা এবং তাদের হাতে জমি এবং সম্পদ তুলে দেওয়া। আপনারা জানেন যে আদানির হাতে দেশের গোটা 8 এয়ারপোর্ট তুলে দেওয়া হয়েছে, 11টার মতো পোর্ট তুলে দেওয়া হয়েছে, জঙ্গল তুলে দেওয়া হয়েছে, কয়লা খনি তুলে দেওয়া হয়েছে, এবং তারা নিশ্চিন্তে ছত্তিশগড় ইলেকশনে জেতার পর হাসদেও জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে। আমাদের কলকাতায় দেখুন না, কুমারটুলি ঘাট নাকি সংস্কার করতে পারছে না পোর্ট ট্রাস্ট, দায়িত্ব কার? পোর্ট ট্রাস্ট বা পুরসভা। সেই কুমারটুলির যে জমি আশপাশের সমস্ত কলকাতা পোর্ট, অর্থাৎ শ্যামাপ্রসাদের নামে যে পোর্ট হয়েছে, যে শ্যামাপ্রসাদ স্বাধীনতা সংগ্রামের সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন এবং 42 সালে ভারত ছাড়ো আন্দোলনে তিনি ইংরেজদের কাছে বলেছিলেন যে আমরা এই আন্দোলনে নেই, যে শ্যামাপ্রসাদকে টাটিয়ে চড় মেরেছিলেন সুভাষচন্দ্র বসু, এটা জেনে রাখুন, এই হিন্দু মুসলিম করার জন্য সেই শ্যামাপ্রসাদের নামে পোর্ট করা হয়েছে। আমি তো ভবিষ্যতে কোনো সরকার পরিবর্তন হলে পোর্টের নাম সবার আগে বদলানোর কথা বলবো। সেই শ্যামাপ্রসাদ পোর্ট, যাই হোক, তার নামে কেন্দ্রীয় সরকার করেছে একটা মিথ্যে ন্যারেটিভ, যে বিজেপি, আপনারা জানেন আরএসএস বিজেপি দিনের পর দিন এই মিথ্যে ন্যারেটিভ করছেন, এবং বাঙালি ভদ্রলোক হিন্দু, ভদ্রলোক হিন্দু, আমি আবার কোট করলাম, ভদ্রলোক উচ্চবিত্ত উচ্চ বর্ণের হিন্দু, তারা এটাকে এন্ডোর্স করছেন। আমি তাদের ধিক্কার জানাই, আবারও ধিক্কার জানাই। কুমারটুলির জমি আদানির হাতে তুলে দেওয়া হয়েছে। আমি একের পর এক দেখতে পাচ্ছি ঠিক এক জিনিস ঘটছে ছত্তিশগড়ে। 60টি মুসলিম পরিবারকে হঠাৎ নোটিশ দিয়ে ওই একই এলাকায় হিন্দু পরিবার রয়েছে, তাদেরকে বাড়ি ডেমোলিশ, অর্থাৎ একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে। মহারাষ্ট্রের থানে ঠিক একভাবে মহারাষ্ট্রের থানেতে ডেমোলিশ করে, যে একই পাড়ায় ধরা যাক 40টা বাড়ি আছে, 20টা বাড়ি মুসলমানদের বা 30টা বাড়ি মুসলিম, 10টা হিন্দু বা দলিত এবং মুসলিমদের বাড়ি বেছে বেছে ভাঙা হচ্ছে। আপনারা জানেন সম্প্রতি উড়িষ্যায় বিজেপি রুল স্টেটে কি হয়েছে, গরু বিক্রি করতে নিয়ে যাচ্ছিল একদম গরিব দলিত শ্রেণীর ওড়িয়া, সেই গরু কাউ ভিজিল্যান্ট অর্থাৎ গোরক্ষক হিন্দু আরএসএস এর লোকেরা, বিজেপির লোকেরা ধরে তাদেরকে বেদম প্রহার করে, প্রহার করার পরে তাদের মুখে ঘাস গুজে দিয়ে, আমি সে দৃশ্য দেখেছি, আমি দেখাতে পাচ্ছি না অন্য চ্যানেলের কপিরাইট অ্যাক্টে পড়ে যাবে বলে, তাদেরকে হাঁটায় রাস্তার ওপর দিয়ে, শেষ পর্যন্ত পুলিশে এফআইআর হয় কিন্তু ধরা পড়েনি। অর্থাৎ গোটা দেশ জুড়ে এই ঘটনা ঘটছে। দিল্লিতে অফিসিয়ালি 6000-এর ওপর বস্তি এবং ঝুপড়ি রয়েছে। ওকলার বাটলা হাউসে 17ই জুলাই ডেডলাইন দেওয়া হয়েছে, বাড়ি ডেমোলিশন করা হবে। এই ব্যাপারে বৃন্দাকারার চিঠি দিয়েছে। যে কলোনির একই জিনিস করা হচ্ছে, সেখানে ঝাড়খণ্ডের বাসিন্দারা থাকে। মমতা ব্যানার্জি নেমেছেন, সিপিএম এর পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে, বিজেপি চুপ, কোনো কথা নাই। কারণ বিজেপি তো এই টেররটা সৃষ্টি করতে চায়, দে আর দ্য মাস্টার মাইন্ড অফ দিস টেরর। এবং কিভাবে মিথ্যে ছড়ানো হয়, মনে আছে আপনাদের কাসাবকে ফাঁসি দেওয়া হয়েছিল উজ্জ্বল নিগম, সেই উজ্জ্বল নিগমকে তারা নিয়ে গিয়ে রাজ্যসভায় দিয়েছে, দিতেই পারে, এবং তিনি স্বীকার করেছেন যে কাসাবকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, খাওয়ানো হয়েছিল বলে যে খবর গেছিল সেটা মিথ্যে। এই মিথ্যে খবর এবং মিথ্যে ন্যারেটিভ এবং টোটাল বিজেপির আইটি সেল নেমে গেছে। মুশকিল হচ্ছে আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা পলিটিক্যালি তার ফেভারে মোকাবিলা করতে চান, অর্থাৎ ভোট আমি কোথা থেকে পাবো। তিনি কতটা ইডিওলজিক্যাল কারণে মোকাবিলা করতে চান বা করতে পারবেন আমি জানি না। আমার মতে সাধারণ মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা যারা বিজেপিকে মনে করছেন এখনো আশ্রয়স্থল, তৃণমূলের দুর্নীতি, সেই গতকালই আপনারা দেখেছেন যে কিভাবে হাওড়ায় যারা শিক্ষক চাকরি হারিয়েছেন তারা মিছিল করেছে, তাহলে আপনাদের বিকল্প কিছু ভাবার দরকার। কিন্তু বিজেপি ইজ নট দ্য বিকল্প, বিজেপি সাবস্টিটিউট নয়, বিজেপি বিকল্প নয়, এটা আপনাদের বুঝতে হবে। বিজেপিকে যদি আপনার বিকল্প বলে মনে করেন, তাহলে এই গরিব মানুষ, শোষিত মানুষ, বঞ্চিত মানুষ, এই বাঙালি সম্প্রদায়ের ওপর যে আগ্রাসন নেমে এসছে সেটা তো বন্ধ হওয়া দূরস্থান, সেটা আরো বাড়বে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এই সবই
ফলস হয়, অর্থাৎ কারোর কোনো কাগজ না থাকে, জমি তারা সবাই জবরদখল করে থাকে, তাদের বাড়ির নোটিশ না থাকে, তাহলে বাবু 2024-এর ভোটের আগে এরা কি করে ভোট দিল? এরা কি করে সকলেই ইলেকট্রিক মিটার পেল? সকলেই কিভাবে ট্যাক্স দিল? সকলেই আধার কার্ড ভোটার কার্ড কিভাবে রইল? জমির বৈধতা মিনিমাম ভাবে কিভাবে দেওয়া গেল? আসামের আমরা তো ধুবড়িতে দেখেছি পাট্টা রয়েছে, গোয়ালপাড়াতেও পাট্টা রয়েছে, বিশ্বনাথেও যে ডিস্ট্রিক্টে যে কথা বলা হচ্ছে এবং গোটা আসাম জুড়ে এই কাজ চালানো হচ্ছে, সেইটা পাট্টা রয়েছে। শুধু বাঙালিদের ক্ষেত্রে না, এরপরে আসামে টার্গেট করা হয়েছে একেবারে উপজাতি সম্প্রদায়ের মানুষ। কার্বি আংলাকে টার্গেট করা হয়েছে, বরপেটাতে টার্গেট করা হয়েছে, অন্য জায়গাতে টার্গেট করা হয়েছে। অর্থাৎ তাদের জমি এবং জায়গা নিয়ে ব্যবসায়ীদের তুলে দিতে হবে। কেন? কারণ কি? কারণ কোনোভাবেই উচ্চবর্ণ উচ্চবিত্তদের বিজেপি হাত দেবে না। আমরা সকলেই জানি তারা কাদের পার্টি, কাদের চলে, কাদের সাপোর্ট করে। মুশকিল হচ্ছে দেশের গরিব মানুষরা এই রাজ্য সরকারগুলো দুর্নীতি, যেরকম অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি তো ছিলই, তৃণমূলেরও দুর্নীতি রয়েছে। আবার আমরা ঠেকেছিলাম যে কেসিআর, তাদের দুর্নীতির সুযোগ নিয়ে তেলেঙ্গানায় বিজেপির উত্থান ঘটেছে। তো এই দুর্নীতিটাকে তারা হাতিয়ার করে মিথ্যে কথা বলে। নরেন্দ্র মোদী বলেছেন, যেরকম রেখা গুপ্তা বলেছেন, একটাও বাড়ি ভাঙা হবে না। আর প্রতিদিন প্রায় 20টা 40টা করে বুলডেজার এনে কোর্ট অর্ডার আসার আগেই ভেঙে দেওয়া হচ্ছে। কোর্টে ব্যাপারটাই, কোর্টে আপনি মামলা করলে সাধারণত স্টে পাবেন না, তার একটা হিয়ারিং এর ডেট হবে, তার আগেই ভেঙে দিচ্ছে। এবং এই বর্ষায় সড়কের মধ্যে রাস্তায় কি করে তারা থাকবে, দেশের মানুষ, গরিব মানুষ কেউ কিচ্ছু জানে না। তাহলে কি গরিবরা দেশের নাগরিক নয়? তাদের কি কোনো অধিকার নেই? এই দলিত মানুষ, শোষিত মানুষ, শ্রমজীবী মানুষ, পরিযায়ী, বাঙালি অবাঙালি নির্বিশেষে কিভাবে বিহারে 60 বছর ধরে যে তামিলরা এসে রয়েছেন, দিল্লিতে যে তামিলদের কলোনি গড়ে তোলা হয়েছে সেটা ভেঙে দেওয়া হলো, দেখে চোখে জল এসে যায়। তারা বলছেন যে আমরা কষ্ট করে হিন্দি শিখেছি, আমরা গড়ে তুলেছি, দিল্লিকে ডেমলিশ করে দেওয়া হলো। অর্থাৎ কারণটা কি জানেন? তামিলনাড়ুতে বিজেপির তো কোনো ফুটিংস নেই, সেখানে স্ট্যালিনের সরকার। সো বিজেপি এমন এমন জিনিসগুলোকে টার্গেট করছে, হিন্দুস্তানের নাম করে শুধু বড়লোক এবং তাদের উচ্চবর্ণের কিছু মানুষের ভোট নেব। সবকটা মিডিয়া, বাংলা মিডিয়া নাম করে করে বলা যায় প্রতিটা চ্যানেল, তার সাথে ইউটিউবার, তার সাথে অন্যান্যদের এমনভাবে প্রচারতন্ত্র নামিয়েছেন, সেই প্রচারে আপনারা বিভ্রান্ত হয়ে যেতে বাধ্য। আমার কথা হচ্ছে অত্যন্ত স্পষ্ট, যেভাবে বিজেপি টার্গেটেড ওয়েতে এই গরিব মানুষের ওপরে, সে পরিযায়ী শ্রমিক হতে পারে, সেই বাঙালি হতে পারে, বিহারি হতে পারে, তামিল হতে পারে, তাদের ওপর টার্গেটেড ওয়েতে অত্যাচার নামাচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, স্কুল ভেঙে দিচ্ছে। আমি পরবর্তীকালে আমি যে ভিডিওটা করেছিলাম আসামের ধুবড়িতে, সেখানে দেখলাম 6খানি থেকে 7টি স্কুল আছে, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল ভেঙে দেওয়া হয়েছে। মসজিদ বেশি ভাঙা হয়েছে, মন্দিরও ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি তো ভাঙাই হয়েছে। মানুষ কোথায় থাকবে তার কোনো উপায় নেই। সাধারণত কোর্টে গেলে একটা নির্দেশ দেয় যে তুমি তাদের থাকার বিকল্প জায়গার বাসস্থানের ব্যবস্থা করো, তারপর তাদেরকে তোলো। বিজেপি সে রাস্তাতেই যাচ্ছে না, কারণ তারা এই জমিগুলো পয়সাওয়ালা লোকেদের কাছে বিক্রি করতে চায়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন একটা বড় সংকট আজকে আমাদের সকলের সামনে এসে উপস্থিত হয়েছে। সেই সংকটে মমতা ব্যানার্জির পদযাত্রা, সেই সংকটে সিপিএম রাস্তায় নেমেছে, সেই সংকটে কংগ্রেসও রাস্তায় নেমেছে। আপনাদের বুঝতে হবে যে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা করা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং সাধারণ মানুষের, গরিব মানুষের, মুসলমানদের, দলিতদের চিহ্নিত করে তাদের বাড়ি ভেঙে দেওয়া। এই ফ্যাসিস্টিক যে আউটলুকে বিজেপি চলছে তার বিরুদ্ধে সকলের সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত এবং সক্রিয়ভাবে প্রতিরোধ করা উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।